বিএনপি ক্ষমতায় এসেছে যেন বিএনপি না আওয়ামী লীগ জেলখানা থেকে মুক্তি পেয়েছে হু হু করে ঊর্ধ্বতম নেতারা কিন্তু ইতিমধ্যে সাড়া পেতে শুরু করেছে। আমরা দেখলাম নারায়ণগঞ্জে সেই আইভি কিন্তু ইতিমধ্যে পাঁচটা পাঁচটি কিন্তু জামিন কিন্তু পেয়েছে, পাঁচটি মামলায় কিন্তু জামিন পেয়েছে। এছাড়াও কিন্তু অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু জামিন পেয়ে যাচ্ছে। শুধু এখানেই যদি শেষ হতো তাহলে একটা কথা ছিল, ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন অফিস কিন্তু তারা আওয়ামী লীগের যে অফিসগুলো ছিল নিষিদ্ধ দল, সেই দলে কিন্তু কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে এবং আমরা দেখলাম বিভিন্ন জায়গায় বিএনপি নেতা কর্মীরাই কিন্তু সেই তালা খুলে দিচ্ছে। শুধু এখানে শেষ নয়, মিষ্টিমুখও করতে দেখেছি আমরা। তবে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিন্তু ইতিমধ্যে মিটিং এর মাধ্যমে বলেছেন যারা নেতা কর্মীরা ইতিমধ্যে বাইরে রয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনার কথাও কিন্তু ঘোষণা দিয়েছেন। আবার বলা হচ্ছে আস্তে আস্তে জয় বাংলা স্লোগানে রাজপথে তারা নামবে, ইতিমধ্যে তা ঘোষণা করেছে এবং আলোচনাও নাকি হয়েছে। তবে বিএনপি সরকার এইসব বিষয়ে এখনো কোনো আমরা নজরদারি দেখিনি। আবার বলা হচ্ছে যে সমঝোতার মাধ্যমেই নাকি সরকার গঠন করা হয়েছে, এমনটাও শোনা যাচ্ছে। যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ দুইজন মিলেই কিন্তু ভোটের আগে কথোপকথন হয়েছে, এমনটাও কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এনসিপি এবং জামাত এসবের বিরুদ্ধে ইতিমধ্যেই মাঠে নেমেছে এবং বলছে কখনো আওয়ামী লীগের কে বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। তাদেরকে রুখতে আবারও ছাত্র জনতা মাঠে নামবে। তবে এইবার ছাত্র জনতার পাশে কিন্তু ছাত্র নেই কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা এবং অর্থাৎ বিএনপি যেসব নেতাকর্মীরা তারা কিন্তু থাকছে না বলেও আমরা দেখছি। ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি সহ জামাতের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু ঝড় তুলেছে। এই যখন আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু আমরা দেখেছি যে ছাড়া পাচ্ছে, যেভাবে তারা ছাড়া পাচ্ছে এবং তারা কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে ফেসবুকের মাধ্যমে কিন্তু সচল হওয়ার চেষ্টা করছে এবং তারা জানান দিচ্ছে যে আমরা এখনো আছি, হয়তো কিছুদিনের জন্য আমরা লুকিয়েছিলাম, তবে আমরা আবার সামনের দিনে আসবো এবং আমাদের যে কার্যক্রম সেটা আমরা বাস্তবায়ন করব, এমনটাই তারা বলে যাচ্ছে। তবে কতটা বাস্তবায়ন করতে পারবে এবং বিএনপি সরকার সত্যিকার অর্থে তাদেরকে বাস্তবায়ন করতে দেবে কিনা সেটাই কিন্তু সামনের দিন বলে দেবে। আর অপরদিকে কিন্তু জামাত এনসিপি কিন্তু তাদের রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।